নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে স্বাগত জানাই আপনাদেরকে। নতুন রাজ্য সরকার নতুন আঙ্গিকে নতুন পদক্ষেপে বারবার জোর দিচ্ছে দেশের নিরাপত্তায়, রাজ্যের নিরাপত্তায়। রাজ্যের নিরাপত্তা বেষ্টনী যতটা সুনিশ্চিত হবে ততটাই এই পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত হবে বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে উঠে এলো রাজ্যের সুরক্ষা। আর রাজ্যের সুরক্ষা বলতেই তো মনে পড়ে যায় সীমান্ত সুরক্ষার কথা। দফায় দফায় সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক, এমনকি সরকারি অনুষ্ঠানে গিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়েছেন, মানধাতা আমলের বর্ডার সিকিউরিটি আর নয়, এবার সীমান্ত সুরক্ষা আরও জোর দিতে হবে, আর সেটা হবে স্মার্ট বর্ডার সিস্টেম। এই স্মার্ট বর্ডার সিস্টেম কেমন হতে চলেছে? এই স্মার্ট বর্ডার সিস্টেম বলতে ঠিক কি বলতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? ঠিক কি বলতে চেয়েছেন? স্মার্ট বর্ডার বানাও। আগামী 5 বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো স্মার্ট বর্ডারে পরিণত হবে। এই স্মার্ট বর্ডার বলে অমিত শাহ কার্যত কাজটাকে শুরু করতে বলেছেন, ধাক্কা দিয়েছেন তিনি। আর শুভেন্দু অধিকারী তিনি তো আরও কয়েক ধাপ এগিয়ে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন পরেই নবান্নে বিএসএফের কর্তাদের সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, 15 বছর যা হয়েছে হয়েছে, এই সরকারের আমলে বিএসএফকে সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্য সরকার। জমি হস্তান্তরের বিষয়ে কোনো জটিলতা হবে না, দ্রুত জমি দিয়ে দেওয়া হবে বিএসএফকে, যাতে তারা তাদের মতো করে ব্যাটালিয়ন তৈরি করতে পারে, স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো গড়ে তোলা যায়। স্মার্ট বর্ডার বলতে এটাই। প্রথমেই জোর দিতে বলা হয়েছে স্থায়ী ব্যাটালিয়ন, দ্বিতীয় বলা হয়েছে স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো, এবং তৃতীয় সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্প। যে সমস্ত বর্ডার এরিয়া, পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেখানে অস্থায়ী নয় স্থায়ী ক্যাম্প তৈরি করবে বিএসএফ। আর যেখানে আইটিবিপির জওয়ানরা আছেন, সেখানে আইটিবিপিও স্থায়ী ক্যাম্প তৈরি করবে। তৈরি করতে হবে অত্যাধুনিক বর্ডারে সেন্সর টেকনোলজি। বর্ডারের যে কাঁটা তার, সেই কাঁটা তারের মধ্যে বিশেষ আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। এছাড়াও ইতিমধ্যেই জমি জরিপ শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে বাংলাদেশের নজর যেদিকে ডক্টর ইউনূসের আমল থেকে ছিল চিকেন স্নেক দখল করব। ডক্টর ইউনূসের আমলে ভারত বিরোধী শক্তিগুলো, যেগুলো বাংলাদেশের অন্দরে বেড়ে উঠেছে, তারা বলতে শুরু করেছিল চিকেন নেক্সট দখল করে নাও। অত সোজা নয়। সেই স্বপ্নে এবার চুন ঢেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবার আগে বলা হয়েছে সীমান্ত সুরক্ষায় জোর তো দেবো, স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো গড়ে উঠবে, স্থায়ী ক্যাম্প হবে, সীমান্তে কাঁটা তারে অত্যাধুনিক প্রযুক্তি হবে, সেন্সর টেকনোলজি হবে, নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি থাকবে নাইট ভিশনে, যাতে রাত্রিরে পাচারকারীরা জাল টপকে ঢুকে না পড়েন, কাঁটা তার টপকে যাতে ঢুকে না পড়েন এই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে। নাইট ভিশনের ব্যবস্থা আরও করা হবে, বিএসএফ এর সার্ভার সিস্টেমকে আরও আপগ্রেডেশন করা হবে। এটাই হলো স্মার্ট বর্ডার। এই স্মার্ট বর্ডারই করার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অক্ষরে অক্ষরে পালনের কথা বলেছেন। প্রথমেই তাই চিকেন স্নেকে নজর। চিকেন স্নেক মানে শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা। এই চিকেন স্নেক নিয়ে বাংলাদেশের প্রচুর প্রত্যাশা। কেউ তো আবার পাকিস্তানকে ফাইল দিয়ে বলেছিল এই চিকেন স্নেক আমরা নিয়ে নেব। তাদের সেগুড়ে বালি একথা বলা যেতে পারে। ত্রিপুরা, আসাম এবং আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ডার লাইনে যে নিরাপত্তা বেষ্টনী হবে তা আরও শক্তপোক্ত হবে। ইতিমধ্যেই শিলিগুড়ির জন্য 6 একর জমি চেয়েছে বিএসএফ। এছাড়াও উত্তরবঙ্গে সীমান্ত সুরক্ষা জোর দেওয়ার জন্য শিলিগুড়ি, কোচবিহার, চ্যাংড়াবান্ধা এই সমস্ত এলাকায় আরও নিরাপত্তা বেষ্টনী সুনিশ্চিত করবার জন্য, ডবল ফেন্সিং তৈরি করার জন্য, অত্যাধুনিক টেকনোলজি তৈরি করার জন্য, স্থায়ী ক্যাম্প করে জওয়ানরা সেখানে নজরদারি করবেন
প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় তার জন্য 100 একর জমি চাওয়া হয়েছে। আইটিবিপি তারাও প্রায় 75 একর জমি চেয়েছে আইটিবিপি, বিএসএফ চেয়েছে 6। এছাড়াও আরও অতিরিক্ত জমি লাগবে যেগুলো রাজ্য সরকারের বিবেচনার মধ্যে রয়েছে। কোচবিহার, শিলিগুড়ি, চ্যাংড়াবান্ধা, এদিকে চলে আসুন মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন বর্ডার অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজরদারি। সেখানেও সরকারের মতো টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। আগামী 90 দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে হবে, আর বাকি 90 দিনের মধ্যে স্থায়ী ক্যাম্প বিএসএফ এবং আইটিবিপি তৈরি করে ফেলবে। অর্থাৎ 90 আর 90, 180 দিনের টার্গেট। বর্ডারকে অন্য মাত্রায় স্মার্ট বর্ডারে পরিণত করা। ওই মান্দাতা আমলের সিকিউরিটি সিস্টেম চলবে না। যেখানে যেখানে নন ফেন্সিং রয়েছে, কাঁটাতার নেই, এই যেমন ধরুন নদিয়ার বিভিন্ন অঞ্চল, বরণবেড়িয়া, এই জায়গায় আগামী 200 দিনের মধ্যে কাঁটাতার দেওয়ার কাজ শেষ করে ফেলতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্স বা আইটিবিপিকে। কোনো ধরনের কোনো আপোষ নেই। নাইট ভিশন, সেই নাইট ভিশন ক্যামেরার সংখ্যা বর্ডারে আরও বাড়াতে হবে। কার্যত বাংলাদেশকে চোখ রাঙানি দিয়ে আমাদের দেশ ভারতবর্ষ তথা ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গ সীমান্ত নজরদারিতে একটা স্মার্ট বর্ডার হিসাবে আগামীর পরিচিতি তৈরি করতে চাইছে, যাতে অনুপ্রবেশ বন্ধ করা যায়, যাতে পাচারকারীদেরকে বন্ধ করা যায়, যাতে বাংলার সীমান্ত সুরক্ষা গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই জায়গাটাই তৈরি করা আগামী 180 দিনের লক্ষ্য। আর তাই অমিত শাহ বারবার বলছেন স্মার্ট বর্ডার, স্মার্ট বর্ডার, স্মার্ট বর্ডার। আর বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ার জন্য তিনি বিশেষ সচিব নিয়োগ করে দিয়েছেন নন্দিনী চক্রবর্তী। সেই কাজ, বিএসএফকে জমি দেওয়ার কাজ, জমি জরিপ করার কাজ শুরু হয়ে গেছে। আগামী 90 দিনের মধ্যে বিএসএফ যেখানে যেখানে সীমান্তবর্তী অঞ্চলে জমি চাইছে তাদের কাছে তুলে দেওয়ার কাজ রাজ্য সরকার সম্পূর্ণ করে ফেলবে। এই পশ্চিমবঙ্গ নিরাপত্তা ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে একটা আলাদা ছাপ যে আগামীতে রাখতে চলেছে, অন্তত সেই পদক্ষেপে কথাই বলা যায়। আর তাই চিকেন স্নেককেই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগে চিকেন স্নেকের অঞ্চলগুলোকে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা, স্মার্ট বর্ডার হিসাবে শিলিগুড়ি, কোচবিহার, ত্রিপুরা, আসাম, ঠিক এই এলাকাগুলোর যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেগুলোই চিকেন স্নেক। আর সেটাকেই আগে সুরক্ষা, তারপর ধীরে ধীরে বাংলার বিস্তীর্ণ অঞ্চলের বর্ডার এরিয়া, এই যেমন ধরুন গেঁদে সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, এছাড়াও আরও বহু সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে। তাই সীমান্ত সুরক্ষায় জোর পশ্চিমবঙ্গ সরকারের এবং বিএসএফ আইটিবিপিকে দরাজ সার্টিফিকেট আর সেই সঙ্গে জমি হস্তান্তরের অঙ্গীকার। প্রিয় দর্শক, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং লাইকের সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর এই রাজ্য সরকারের এই যে উদ্যোগ স্মার্ট বর্ডার বানানো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্তা মেনে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও এই স্মার্ট বর্ডার তৈরি হবে। কিন্তু পশ্চিমবঙ্গে বহু সীমান্তবর্তী অঞ্চল রয়েছে। এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। আপাতত আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।